হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিশ ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের সাথে মজাদার আরেকটা পিঠার রেসিপি শেয়ার করব। যেহেতু শীতকাল চলছে, আশা করি তোমাদের সবার প্রিয় এই পিঠাটা পাটিসাপটা পিঠা। তবে খিরসা দিয়ে আমি জেব্রা স্টাইলে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই জেব্রা স্টাইলের পাটিসাপটা পিঠাটা তৈরি করি। এখানে আমি 750 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে আমি জাল দিয়ে নিব, তবে বেশি ঘন করার দরকার নেই। যখন একটু এরকম বলক চলে আসবে তখন সেখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ দুধ নিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়োর মধ্যে এরকম মিশিয়ে এক সাইডে রেখে দেব। তো দুধটা যখন একদম বলক চলে এসেছে তখন এই চালের দুধ দিয়ে মেশানো চালের গুঁড়াটা এই দুধের মধ্যে দিয়ে দিব, লিকুইড দুধের মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া। দিয়ে আমি দুধটাকে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়ে নিচ্ছি। আর এই চালের গুঁড়াটা মিশ্রিত দুধটা দেওয়ার ফলে হবে কি, বেশিক্ষণ কিন্তু জাল দিতে হবে না, এটা ঘন হয়ে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে একদিকে যেমন এই খিরসার যে দুধটা সেটা যেমন তাড়াতাড়ি ঘন হয়ে যায়, আর এটার টেস্ট কিন্তু অনেক গুণ বেশি বেড়ে যায়। তো আমার কিন্তু এখানে দুধটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড় এখানে আমি লিকুইড খেজুরের গুড়টা ব্যবহার করেছি। আমি এভাবে তোমরা যদি পাটালি গুড় ব্যবহার করো তো সেক্ষেত্রে তোমরা যে ধরনের মিষ্টি পছন্দ করো সে পরিমাণে দিলেই হবে। দেখো নাড়তে নাড়তে এই খিরসাটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এটা কিন্তু আরেকটু ঘন করে, খুব বেশি যে একদম ঘন করব, শক্ত করে ফেলবো তা না, কারণ এটা নামানোর পর কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। এভাবে অনবরত নেড়ে দিতে হবে, কারণ এটা যেন তলায় ধরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর হিটটা রাখতে হবে একদম মিডিয়াম লো হিট। তো আমার কিন্তু খিরসা অলরেডি বানানো হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিয়েছি। আমি একটা পাত্রে 1 কাপ ময়দা আর 1/2 কাপ চালের গুঁড়া নিয়েছি 1/2 চামচ লবণ। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি চিনি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আমি দিয়েছি। শুকনো উপকরণগুলো সবগুলো আমি একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটা বেটার তৈরি করব। আমি নর্মাল পানি দিয়েই, অর্থাৎ আমাদের যে রেগুলার যে খাবারের পানিটা, সেটা দিয়ে আমি বেটারটা তৈরি করব। এই বেটারটা খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলা হবে না। খুব বেশি ঘন হলে পিঠাটা মোটা হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেটারটা তৈরি করে নিচ্ছি। আর এটার কতটুকু ঘনত্ব হবে আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটুকু ঘন হয়েছে। এখন এই পর্যায়ে আমি 2 চামচ পরিমাণ বেটার আমি তুলে নিয়েছি একটা কাপের মধ্যে, মগের মধ্যে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়েছি, আর সামান্য পরিমাণ কফি দিয়ে খুব ভালো করে গুলে নিয়ে আমি একটু ছেঁকে নিয়ে তারপর এটা একটা এই টিউবের মতন যে বোতলটা, এর মধ্যে ভরে নিয়েছি। যে এই যে জেব্রার যে স্ট্রাইপটা, সেই স্ট্রাইপটা তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এই ফ্রাই প্যানটার মধ্যে দেখো আগে থেকে কিন্তু তেল ব্রাশ করা আছে। তো এর মধ্যে আমি দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলাদা যে কোকো পাউডার দিয়ে বেটারটা করেছিলাম সেটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে দিয়ে দিয়েছি। এটা কোনো যে তোমার নিয়ম মেনে দিতে হবে তা না। এখন এটা যখন একটু সামান্য শুকিয়ে এসেছে, এই পর্যায়ে আমি পাটিসাপটার যে বেটারটা সেটা এটার উপর দিয়েছি। এখন দেখো এটা একদম এরকম যখন একটু শুকিয়ে আসবে, এটা ঢেকে দেওয়ার দরকার নেই, যখন একটু শুকিয়ে আসবে, ভিজা ভিজা অবস্থা না, একটু শুকিয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব তৈরি করা খিরসাটা। এর উপরে তৈরি করা খিরসাটা দিয়ে দিব। দেখো এভাবে আমি খিরসাটা দিয়ে দিচ্ছি। খিরসার পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি যেন খেতে ভালো লাগে, যেহেতু বাসায় তৈরি করছি। তো দিয়ে এখন আমি যে স্প্যাচুলা দিয়ে এভাবে উল্টে দিচ্ছি। কতটা সুন্দরভাবে উল্টে আসছে, আর দেখো জেব্রার যে স্ট্রাইপটা কি সুন্দরভাবে এর মধ্যে উঠে এসেছে। তো এভাবে আমি তোমাদেরকে আরও কয়েকটা বানিয়ে দেখাবো যে জেব্রা স্টাইলে কীভাবে পাটিসাপটাটা তৈরি করে, তোমরা দেখেই বুঝে নিতে পারবে। আবার আমি তেল ব্রাশ করে নিচ্ছি, হালকা তেল ব্রাশ করে নিলেই হবে। এই যে দেখো এভাবে আমি আগে যে কোকো পাউডার দিয়ে
বেটারটা করেছিলাম সেটা দিয়ে দিব। এটা যখন হালকা শুকিয়ে আসবে তখন তার উপরে পাটিসাপটার বেটারটা এভাবে দিয়ে ঘুরিয়ে দিব। দিয়ে যখন এটা শুকিয়ে আসবে, একদম শুকাবে না, মোটামুটি শুকিয়ে আসবে, তখন এর উপরে আমি খিসাটা দিয়ে দিব। বন্ধুরা, তোমরা যারা এখন একটা লাইক দাওনি, ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে, আজকের যদি রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও, নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখন, আমার পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও। দেখো কি সুন্দরভাবে পিঠাগুলো একদম একটার পর একটা উঠে আসছে। 10 মিনিটের মধ্যে একদম অনেকগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। অল্প একটু বেটার দিয়ে কিন্তু এটা তৈরি করা গিয়েছে। তো দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক পিঠার রেসিপি আছে, তোমরা চাইলে পরে সেগুলো দেখতে পারো। পাটিসাপটা পিঠার কিন্তু আরও রেসিপি আছে। আমি সামনে আরও পাটিসাপটা পিঠার আরও সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরনো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। আর আমার যে নতুন বন্ধু তোমরা যারা রান্না শিখছো, তোমাদের জন্য আমি প্রত্যেকটা উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। যদি তোমরা কোনো কিছু ভুলে যাও তাহলে তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। দেখো কতগুলো পিঠা একসাথে তৈরি হয়ে গিয়েছে, মাত্র 10 মিনিট সময় ঝটপট জেব্রা স্টাইলে পাটিসাপটা পিঠা তৈরি করে ফেললাম। এখন আমি তোমাদেরকে দেখাবো কতটা নরম হয়েছে পিঠাটা। দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। আর এই চালের গুঁড়া যদি বেশি হয় তাহলে কিন্তু সেই পিঠাটা কিন্তু একটু শক্ত হয়। আর এই বেটারের উপরে কিন্তু পিঠাটার কিন্তু অনেক সময় চালের গুঁড়া বেশি হলে কিন্তু পিঠা ফেটেও যায়। তো এই ফেটে না যাওয়ার এই টিপসগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আশা করি এই টিপসগুলো ফলো করে তোমরা পিঠা তৈরি করবে, তোমাদের পিঠাও অনেক ভালো হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা আমার পিঠা দেখতে থাকো, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। তো আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। সেই পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।